এই যে বন্ধুরা এই শাড়ি পরেছি, হয়তো তোমরা নতুন আমাকে শাড়ি পরি না, খুবই কমই পরি। তো শাড়ি পরেছি কারণ একটা প্রমোশনাল ভিডিও করতে হবে মেয়ের সাথে, এই জন্য। তো চলো প্রমোশন ভিডিও করবো বলে করছি। কুইন প্রিয়া ইনস্টাগ্রাম, ওখানে গেলে আমাদের দুজনকে দেখতে পাবে আমরা কিরকম ভাবে ভিডিও করছি। অবশ্যই যাও কুইন প্রিয়া ইনস্টাগ্রামে, কুইন প্রিয়া বলে সার্চ করলেই পেয়ে যাবে আমার মেয়েকে। তো আমার ভিডিওতে দেখেছো তোমরা। চলো, নমস্কার, কেমন আছেন সবাই? তুলসী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে বলবো যে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন। আর আমি তো রাত্রি 9টায় লাইভে আসি, তখন সেই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে চলে যাব আর ফুল ভিডিও ওয়াচ করে দিয়ে আসবো। তো চলুন, আমি তো দেখতেই পেলেন যে আমার হচ্ছে মেয়ের প্রমোশন ভিডিও করলাম। আর আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে ভাত করতে, প্রমোশন ভিডিওটা করতে গিয়ে, ঠিক আছে? তো আজকে একটু লেটই হয়ে গেছে। ওদেরকে একটু বিস্কুট খেতে দিয়ে দিয়েছি, বিস্কুট খেয়েছি, ঠিক আছে? এই রোজই খায়, আজকে একটু বেশি করে দিয়েছি। তো একটু দেরি হবে ভাতটা হতে, আমি যেহেতু এখন এসে চাপালাম ভাতটা। তো চলুন এরপরে ভাতটা চাপাতে চাপাতে আমার ঘরের কাজগুলো আমি সেরে নিই, পরে আসছি। আমি উপরে ভাত করতে এসে কতগুলো কাজ করি জানো। এই ভাতটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে ফুলটা তুলে নেব, তুলে নিয়ে ঘরটরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, ছাদ দিয়ে পরিষ্কার করে নেব। ফালতু বসে থেকে তো লাভ নেই। আবার তার মধ্যে আমি করি, ওই শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই। কারণ এই উপরের ছাদে না শর্ট ভিডিওগুলো খুব ভালো হয় আমার নিচের ঘরের থেকে। নিচের ঘরে মানে সবাই থাকে তো, মানে ওই করা যায় না, মানে মুডটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। আর আমি দেখছি কদিন ধরে যে শর্ট ভিডিও করলে ছাদে খুব ভালো, মানে ভিডিওর কোয়ালিটিটা ভালো আসছে। শর্ট ভিডিও করলে সবসময় ভিডিও যদি ক্লিয়ার না হয়, চকচকা ভিডিও না হয়, তাহলে কিন্তু লোকে দেখতে চায় না। তো সেই জন্য আমি সবাইকে বলবো, ভিডিও করলে ভিডিও কোয়ালিটিটা সবসময় করবে। আর শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ পাওয়া যায়। এই দেখো কত ফুল ফুটেছে, আজকে আবার একটা সাদা জবা ফুটেছে, দেখেছো? দেখো, তারপরে আজকে জুঁই ফুটেছে দুটো। এই দেখো কত ফুল। আমি না সাজিটা আনতে ভুলে গেছি, তাই জন্যই পাখাই নিলাম এরকম করে, পরে নিচ থেকে সাজিয়ে নিয়ে এসে নিয়ে যাব। আর আমি তো ফুল ধুই, ফুল প্রত্যেক দিন ধুয়ে দিই ঠাকুরকে। এই দেখো একদিন না প্রচুর লেট হয়ে গেল, প্রচুর লেট হয়ে গেল। আমি এখান থেকে ভাত নিয়ে সুজিকে খেতে দিয়ে দিয়েছি, ভলুকে এখনো দেওয়া হয়নি, ভলুকে দেবো। তার মধ্যে আবার নিচে গিয়েছিলাম, কাস্টমার এসেছিল। সেই কাস্টমারে আবার কি শুনবেই না, মানে আমি সকালে কাজ করি না, তার সত্ত্বেও শুনবে না, করে দিতে হবে এমার্জেন্সি। এবার ধরো কাস্টমার বাড়িতে আসলে ফেরাতেও কেমন লাগে, বাড়িতে ফোন না করে চলে এসছে, আমার কাছে রেগুলার ফোন করেই আসে, সবাই ফোন করে আসে। আর আমি বিকালে কাজ করি, সবাই জানে। উনি ফোন না করেই চলে এসেছে, জানে তো ফোন করলে আমি না করে দেবো, সেই জন্য। আর ওনার খুব এমার্জেন্সি দরকার, তো সেই জন্য আমার মানে কিছু বলতে পারলাম না, ঠিক আছে? আমার দোকানঘর ঝাড় দেওয়াও হয়নি, তাও আমার করে দিতে হলো। কি করা যাবে, আজকে সত্যি খুব দেরি হয়ে গেলাম। সব থেকে আমার ভলুটার খেতে খুব দেরি হয়ে গেল, ঠিক আছে? খাচ্ছে নিচে এটা সেটা খাচ্ছে, কিন্তু ওর একটা ভাতের তো একটা নেশা আছে না, আমাদের যেমন ভাতের একটা নেশা থাকে, ওদেরও একটা ভাতের নেশা থাকে। তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে ভাতটা দিয়ে আসি, খাবো, পরে আসবো আবার, ঠিক আছে? হরে রাম হরে রাম, রাম রাম হরে। এই দেখো বন্ধুরা, পুজো টুজো করে উঠে ভাত টাত খেয়ে শুয়েছিলাম। তারপরে বিকালবেলা একটু মনে হলো যে এই পেয়ারাটা পারি, কারণ আমাদের বাড়ির দিকে পেয়ারাগুলো বেশ ডাসা হচ্ছে, একটু রেখে দিলে না পোকা লেগে যাচ্ছে, পেকে গিয়ে পোকা লেগে যাচ্ছে। তো এখন এই পেয়ারাটা পারবো, পেরে আবার একটু ধুয়ে মাখিয়ে খাবো। বেশ ভালোই লাগে খেতে বাড়ির জিনিস।
বন্ধুরা একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তো মা কিসে করে ম্যাগি দিয়েছে দেখো, খুব গরম তো তাই জন্য বললো যে এটা ঠান্ডা হবে, তো সেই কারণে আমি একটু ঝোল ঝোল ম্যাগি পছন্দ করি, তো সেই কারণে একটু ঝোলঝোলই বানিয়ে দিয়েছে। আসলে গলার মধ্যে খুব ব্যথা, তাই জন্য ভাবছি ঠান্ডা লেগেছে, ওই জন্য ভাবলাম একটু গরম গরম ম্যাগি খেলে বেশ ভালো লাগবে গলাটা। তো চলো একটু খেয়ে নিই।